হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? তো ভিউয়ার্সগণ, আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সম্পূর্ণ সীতাকুণ্ড ভ্রমণে কত টাকা খরচ যায় এবং আসে বিষয়ে এখন বন্যার সময় কি সীতাকুণ্ড যাওয়া যাবে কিনা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমি ঢাকা থেকে একটু চট্টগ্রাম সীতাকুণ্ড পথে রওনা দিয়ে গেলাম। আমি আজকে এখন রয়েছি গাড়ির ভেতর, তো চলে যাচ্ছি সীতাকুণ্ড। মিউজিক শুনতে শুনতে চলে যাচ্ছি সীতাকুণ্ড, অনেক মন মারা মিউজিক। তো বন্ধুগণ, আমি এখন সীতাকুণ্ডের সেই কাঙ্ক্ষিত রাস্তায় রয়েছি, যেটা দিয়ে সীতাকুণ্ড সর্বপ্রথম উপরে ওঠে। বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই সীতাকুণ্ডর ছোট্ট ঝর্ণার কাছে। আমার বন্ধুরা কয়েকজন, আমরা অনেক 12 জন বন্ধু মিলে সেই কাঙ্ক্ষিত সীতাকুণ্ডে চলে আসছি। ছোট একটি ঝর্ণা, ছোট পাহাড় থেকে মন মরানো পানি পড়তেছে। কতই না আনন্দ, কতই না ছোঁয়া লাগতেছে আমাদের। তো বন্ধুরা, আপনারা কারা কারা সীতাকুণ্ড ভ্রমণ করতে চান, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট লিস্টে একটি কমেন্ট করে বলেছেন যে ভাইয়া, আমি আপনাদের সেই ভিডিওটার জন্য আমি আপনাদের সাথে যোগাযোগ করে ঘুরতে যাচ্ছি। তো বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত ছোট্ট ঝর্ণাতে চলে আসলাম আমরা। কতই না সুন্দর ভিউ, কিন্তু বন্ধুরা একটাই সমস্যা হয়ে গেছে। আমরা যে সময় গেছি সেই সময় খুব অন্ধকার, এবং চট্টগ্রামে তো বৃষ্টি বন্যা হইতেছে, তাই জন্য খুব অন্ধকার দেখা যাচ্ছে। কুয়াশার মতো কি জানি কালো মেঘ বেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা উপরে এসে আমাদের বন্ধুদের সাথে ফটোশ্যুট করতেছি, এবং ফটোশ্যুট করার শেষে আমরা উপরে চলে যাব। আস্তে আস্তে চলে যাচ্ছি। আবহাওয়া প্রচন্ড খারাপ, তাই জন্য তোমারই বাবু বাজে দিন, আমরা গান গেতে গেতে চলে যাচ্ছি সেই উপরের দিকে, সেই কাঙ্ক্ষিত সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরের দিকে। এটা হলো হিন্দুদের মন্দির। তো বন্ধুরা, আমাদের বন্ধুদের নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। সেই ভিডিওতে আমার সকল বন্ধুদের সাথে একসাথে ভিডিও করতে সকল বন্ধুদের পাশে নিচ্ছে। আমার বন্ধুরা কত আনন্দের সাথে ফটোশ্যুট করতেছে, কিন্তু একটাই সমস্যা, আমার বন্ধুদেরকে আমি ঠিক সময় নিয়ে আসতে পারলাম না, কারণ বন্যা তো, তাই জন্য মেঘে আবহাওয়ায় ভরা, তাই জন্য ঠিকমতো ভিডিও এবং ফটোশ্যুট হচ্ছে না। তো আজকে আমি বন্ধুদের সাথে, তো বন্ধুরা, আমরা চন্দ্রনাথ পাহাড়ে। তো বন্ধুরা, আজকে আমার বন্ধুর সাথে আমি কথা বলে রিসিভে গেছি যে কার আগে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারে। আজকে আমি সর্বপ্রথম সবার আগে এই চন্দ্রনাথ পাহাড়ে উঠে গেলাম, সবার সামনে আছে সীতাকুণ্ড। তো বন্ধুরা, আমি আজকে সীতাকুণ্ড পাহাড় থেকে সবার আগে কে নিচে নামতে পারে সেই রিক্সে রয়েছি, তাই জন্য আমি নিচে নামতেছি। তো বন্ধুরা, এখন চলে যাচ্ছি আমাদের সেই সীতাকুণ্ডের উপরের দিকে। কত সুন্দর না ভিউ দেখাতো যদি দিন হতো বা আবহাওয়া ভালো হতো। তো আমরা এমন সময় গিয়েছি যেটা হলো সকাল ঠিক 6টার দিকে। এমন সময় কিছু দেখা যায়। তো আমাদের বন্ধুদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। বন্ধুরা, সিঁড়ি বেয়ে বেয়ে এত সিঁড়ি দেখে আমার বন্ধুরা প্রথমবার গিয়ে অবাক হয়ে গেছে। আমার বন্ধুরা আমাকে বলতেছে, কিরে ভাই, কোথায় নিয়ে আসলি তোরা? এই দেখেন, আমার বন্ধুরা উঠতে পারতেছে না, ঠেলে ঠেলে কত জোর করে উঠতেছে লাঠিতে ভর করে। আমার বন্ধুদের উঠতে কষ্ট হয়ে যেতেছে দেখে। আমার নিচের কয়েকটা বন্ধু আছে, ওরা উঠতেই পারতেছে না, বল আমি আর উঠবো না। কিন্তু আমি ওদেরকে জোর করে বলতেছি, ভাই আর কিছুক্ষণ, কিছু জায়গা উঠে ফেল, আর অল্প কিছুটা জায়গা। এই তুমি কি উঠতে পারো না? ওরা বলতেছে, ভাই কোথায় আনলি? ওরা উঠতেই পারতেছে না। ওই আমার বন্ধু আরেক বন্ধু মাপছে ফেলছে বাইরে, আর জীবনে আসবে না। কানে তুমি ধরে আসো কেন? আমার বন্ধুদের অনেক কষ্ট হচ্ছে। ভাই আপনারা কমেন্টে বলেন, ভাই আমি কি ঠেলা দিয়ে দেবো? ওই দেখেন আমার বন্ধুকে আমি বলেন, আমার বন্ধুর অনেক দৌড় দিছে পরে। ওই দেখেন কিছু বন্ধু নিচে আটকে পড়ে রয়েছে, আমাকে বলতে চাও তোর লাঠিটা দামি উঠবো। তো
আমরা এখন চলে আসলাম উপর প্রায় সীতাকুণ্ড মন্দিরের কাছে। তো আমার বন্ধুরা কিছু স্বস্তি পেল এবং পেল, ভালো লাগতেছে। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার কাছে কিছুটা জায়গার কাছে পৌঁছে গেলাম। তো দেখেন আমরা সীতাকুণ্ড সেই নিচের সিঁড়িতে কিন্তু কাছাকাছি আছি। কতটা সিঁড়ি বেয়ে উঠেছি আমরা, দেখেন কত কষ্ট করে আমার বন্ধু উঠেছে। তো বন্ধুরা অবশেষে চলে আসলাম সেই সীতাকুণ্ড পাহাড়ের কাছে। আমার বন্ধুরা অনেক কষ্ট করে অনেক জার্নি করে এসেছে সেই সীতাকুণ্ড, কিন্তু আমার বন্ধুদের আমি ঠিকমতো ভিউটা দেখাতে পারলাম না। তবু ভিউয়ার্স, আপনারা অনেক সুন্দরভাবে ভিউটা দেখতে পারবেন যদি আকাশ সুন্দর থাকে, আবহাওয়া মিষ্টি থাকে, তাহলে যেতে হবে। কি সুন্দর ভিউ দেখতে পাবেন আপনারা। তো বন্ধুরা দেখেন আমার বন্ধুরা এক একজন উঠে এক একজন বেহুশের মতো হয়ে পড়ছে, হতাশ। ওরা আমাকে বলতেছে ভাই কোথায় নিয়ে আসলি। আমার বন্ধুদের চেহারা দেখে আমার খুব হাসি পাচ্ছে, কারণ ওরা এখানে এসে শুয়ে ফেলছে, তাদের চেহারা দেখে আমার হাসি উঠতেছে। আমাকে বলে বন্ধু কোথায় নিয়ে আসলি। আমি বলেছি বন্ধু ঠিক আছে নিয়ে যেমন আসছি, তো আর কিছুটা জায়গা। তো আস্তে আস্তে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। আমার বন্ধুরা বলতেছে ভাইয়া কিছু ছবি তুলে নিচ্ছি। তো বন্ধুরা হাসাহাসি করতেছে, এই জন্য আমি একটু হাসি দিয়ে দিলাম। তো পাহাড়ের বুক জুড়ে সীতাকুণ্ড ঝর্ণার কাছে আমরা আমাদের বন্ধুদের নিয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম। বন্ধুরা হাসি খুশি করে ফটোশ্যুট করে নিল। আমার বন্ধুরা বলতেছে ভাই এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু ভাই আবহাওয়ার কারণে আমরা দেখতে পারলাম না, অনেক আবহাওয়া খারাপ। আমি আপনাদেরকে একটি আকর্ষণ করে বলি ভাইয়া, কোনো দিন এবং কোনো বৃষ্টি বন্যার সময় ঘুরতে যাবেন না সীতাকুণ্ড, যাবেন শীতকালে, নয়তো আবহাওয়া এবং মিষ্টি আবহাওয়া বৃষ্টির দিনে যাবেন না, মিষ্টি আবহাওয়া রৌদ্রের সময় আপনারা সীতাকুণ্ড ঘুরতে যাবেন, তাহলে সীতাকুণ্ডের আসল মজাটা পাবেন। না হয় সীতাকুণ্ডের আসল মজা কোনো দিন পাবেন। তো বন্ধুরা অল্প খরচে কিভাবে সীতাকুণ্ড ভ্রমণ করবেন সেই আকর্ষণীয় স্টিলগুলো আমার সম্পূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিওতে দেওয়া আছে। শুধু সম্পূর্ণ পরবর্তী ভিডিওতে শুধু কিভাবে খরচ কোথা থেকে কোথায় যাবেন সেই লেখাগুলো এবং সেই ভিডিওগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তো বন্ধুরা আমরা এখন আমার বন্ধুদেরকে নিয়ে নিচে চলে যাচ্ছি। বন্ধুরা অনেক কষ্ট করতেছে, তাই জন্য নিচে চলে যাচ্ছি। আর কি করবো, বন্ধুরা অনেক কষ্ট করছে, তো বন্ধুদেরকে নিয়ে নিচে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যদি কুমিল্লা থেকে বা ঢাকা থেকে, নোয়াখালী, বরিশাল থেকে যদি চট্টগ্রাম সীতাকুণ্ডতে ঘুরতে যান, তাহলে কোনোদিন একটা ভুল করবেন না। সেই ভুলটা হলো আপনারা কোনো দিন বন্যার সময় বা বৃষ্টির সময়, বর্ষার সময় কোনো দিন সীতাকুণ্ডে যাবেন না, তাহলে সীতাকুণ্ডের সৌন্দর্য আমাদের মতো দেখতে পারবেন না। সীতাকুণ্ডের সৌন্দর্য শুধু একটা সময়, সীতাকুণ্ডের সেই কাঙ্ক্ষিত সৌন্দর্য আপনারা দেখতে পাবেন শীতকালীন এবং আবহাওয়া মিষ্টি শরৎকাল, আমি নিচে নামতেছি, রৌদ্র গ্রীষ্মকাল, সব সময় ফল পাকড়ার সময় আপনারা দেখতে পাবেন। তো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা আপনাদের সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে ভেঙে বলছি। আপনারা যদি ভালো হয় আমার ভিডিওটা সাবস্ক্রাইব এবং একটি লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।